ওয়েলকাম গাইজ, হোমমেকার তনিম অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগটা শুরু করলাম। সোনার যেহেতু ছুটি পড়েছে, সকালের যে হুড়োহুড়িটা থাকে ভোর থেকে উঠে, সেইটা আপাতত নেই এখন, কিছু দিনের জন্য আর কি, যতদিন ছুটি থাকবে। চলো, সুন্দর উঠানের যে ফুলগুলো আছে তোমাদের দেখিয়ে দিই। এগুলোই তো মন ভালো করা, সকাল সকাল এদের দেখলে সব মন ভালো হয়ে যায়। এক একটা ফুল যেন এক একটা প্রাণ, সত্যি যেন তাকিয়ে থাকে, এত সুন্দর লাগে। ফুল এমনই একটা জিনিস, যে ফুলই হোক যে রঙই হোক, মনটা এমনিতেই ভালো করে দেয়। চলো, এই যে চন্দন জবা আর এই যে পিঙ্ক জবা এখনও পুরো প্রস্ফুটিত হয়নি, আর একটু পরে ফুটবে। পিঙ্ক জবাটা ওপরে প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, তো সেইটাকেই নিচে ট্রান্সফার করা হতে ভীষণ ভালো গাছ হয়েছে এবং ফুলও খুব ভালো হচ্ছে। সোনাই তো গান করছে, তো হয়তো তোমরা সাউন্ডটা পেতে পারো। আর এই যে নয়নতারা দরজার পাশেই একদম, এই যে ঢুকতেই নয়নতারার গাছটা এত ভালো লাগে। আর তার সাথে আছে এই যে থোকা টগর, দেখো সাদা রং। গাছের চেহারাটা খুব ভালো ছিল, কিন্তু এই যে মাঝে মাঝে গাছটার পাতাগুলো কুঁকড়ে যায়। যাই হোক, ফুল তো দিচ্ছে সুন্দরভাবে, জল দেওয়া হয়, পরিচর্যা করা হয়। নিচে যেহেতু অনেক গাছ আছে, তো এই যে এটা হচ্ছে রাস ফুলের গাছ। এবারে আবার রাস পূজার সময় হচ্ছে ফুল ফুটবে। আকন্দ ফুল মহাদেবকে দেওয়ার জন্য সমস্তই যেটুকু পারা যায় লাগানো হয়েছে। আর এই যে কুলকেটা দেখছো কত ফুল ফোটে, কিন্তু এত উঁচু ডালে ফুল ফোটে, পাড়া খুব দুষ্কর হয়ে যায়। আর ওই গাছের ডালগুলো ভীষণ মটকা। আর আজ হচ্ছে বর্মশাইয়ের যে দোকান থেকে একটু ব্রেড নিয়ে এসেছে। চলো, আজ তো তোমাদের বলাই হয়নি, আজকের বারটা হচ্ছে রবিবার, ছুটির দিন। রবিবার ছুটির দিন থাকলেও আমার কাজের প্রেশারটা অনেকটাই বেশি থাকে, কারণ ওই যে টাইমের মধ্যে সমস্ত কিছু আমাকে কমপ্লিট করতে হয়। এই যে দেখো, মেয়ে নিচে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে যাবে এখন শোনাই বাবার সাথে ড্রয়িং ক্লাসে। আর বর্মশাই একটু দোকানপাট করে আনবে, বাজার হাট করে আনবে, এই জন্যে বর্মশাই ব্যাগপত্র নিয়ে এই যে মেয়ের হাতে দিয়েছে, একেবারে সাইকেল নিয়ে বেরোবে, মেয়েকে দিয়ে টুকটাক বাজার হাট করে আনবে। নরেন্দ্রপুরেও যাবে, সবজিপাতি বাড়ন্ত আনবে, সব কিছু আর কি। চলো বন্ধুরা, আজকের দিনের গল্পটা শেয়ার করা যায়। এই যে দেখো, মেয়েকে এই যে রেডি করে পাঠালাম, এরপরে আমার যেন যুদ্ধ শুরু হবে। ও শোনাই যতক্ষণ ড্রয়িং ক্লাসে থাকবে ততক্ষণে আমি সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো আর কি। আর যাই হোক, শরীরটাও আজকে বিশেষ ভালো নেই। তো এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি, গরম, আর বারবার গাটা ধোয়া হচ্ছে, তার মানে ঠান্ডা লেগে পায়ে ব্যথাটা বেশ বেড়েছে, কমেছিল মাঝে আবার বেড়েছে। যাই হোক, সব কিছু ভালো মন্দ মিশিয়েই তো আমাদের চলতে হবে, বলো। সবসময় তো আর শরীর করলে হয় না, তো কাজগুলো তো আমাদের গোছাতে হবে। চলো বন্ধুরা, এই যে মেয়ে বাবার সাইকেলে উঠে পড়লো। আজকে রোদ আছে, তবে বর্মশাই না ছাতা খুব একটা নিতে চায় না, বলে একটু ভিটামিন ডি শরীরের প্রয়োজন, তো একটু রোদ লাগা দরকার। আর ও কেমন দেখো বদমাইশি করে ব্যাগটা সামনে নিচ্ছে, সামনে নিলে এবার বসতে পারছে না। আমি ওপর থেকে দেখছিলাম, আমি বললাম যে পেছনে নে ব্যাগটা, তাহলে সুবিধা হবে, নাহলে বসতে পারবি না। এখন করে বাবার সাইকেলের পেছনে বসা শিখেছে, এখন এইরকমভাবে বসে, বাবাকে ধরে ওরম বসে যায় আর কি। আর এই যে দেখো, ব্যাগটা ভালো করে নিচ্ছে। চলো বন্ধুরা, এরপরে আমার যে কাজবাজ সব শুরু করে দেবো চটপট করে। অনেক কাজ পড়ে আছে, ঘরদোর সমস্ত কিছু গোছানো গাছানো, রান্না বান্না সব কিছু। এর মধ্যে আমি অনেকটা কাজ গুছিয়েও ফেলেছি, সেগুলো আর ভিডিও করিনি, কারণ এত তাড়াহুড়ো করে কাজ সারছিলাম যে কি বলবো। এখন এই যে মেয়ে ফিরে এলো, এসে এই যে বাড়িতে ঢুকছে। ঢুকতে ঢুকতেই স্যার কি করিয়েছে, স্যার কি বলেছে, সেই সব কথাই বলতে। আজকে বর্মশাই আবার একটু ওই ল্যাবে যাবে, তো কয়েকটা টেস্টের ব্যাপার আছে, তো সেই জন্য আর কি টেস্ট করাবে, সেই জন্য ল্যাবেও গিয়েছিল একেবারে সোনাইকে দিয়ে। তো আর সেই ফেরার পথে কয়েকটা বাজার করে নিয়ে এসেছে। আকাশে প্রচুর মেঘ উঠেছে, তো সেই জন্য আমি বলছিলাম যে আমার তো একটু ঠান্ডা মতো লেগে শরীরটা খারাপ খারাপ লাগছিল, তো তুমি যদি এরকম আর কি হাত পেটা খেয়ে হলেও যদি একে অপরের বিশ্বাস থাকে, ঠিক আছে সেটা অনেক। কিন্তু দেখলাম আমার শরীরটা ঠিক আছে, অসুবিধা হয়নি, সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম, একটু ঘুমিয়েছি, উঠে এই যে বেরিয়ে এসেছি। এই যে বর্মশাই স্টেশনে দিতে এসেছে, তো শোনাই তো এই যে একটু ঘুমিয়েছে, শরীরটাও ঠিক আছে। তো এর আগের ট্রেনটা পেলাম না, যাই হোক, তো গানের ক্লাস করে আর এখন ফিরছি। বেশ কিছু মাস, মানে 2 মাসের মতো বারবার অ্যাবসেন্ট হয়ে না অনেকটা পিছিয়ে গেছে শোনাই, তো সেগুলোকে আবার মানে পূরণ করতে হবে আর কি। যাই হোক, আর ফিরছি, তাই এখন হেঁটে হেঁটে তো ফেরার সময় ফিরি, আর যাওয়ার সময় রিক্সায় চলে যাই, প্রচণ্ড রোদ থাকে তো। আর এই যে দেখো, এই রাধাচূড়া হচ্ছে এত সুন্দর লাগে না, কৃষ্ণচূড়া বলে জানি না, লাল রঙের যেটা হয় আর কি, এত সুন্দর লাগে। সোনাইকে দাঁড় করিয়ে একটা দুটো ফটো তুললাম, খুব ভালো লাগে। ছোটো ছোটো জিনিসগুলো খুব মনে ধরে জানো।
চলো এই যে বাড়ি এসে গেছি, আগে পূজাটা দিয়ে নিলাম সন্ধ্যাটা, আর দিয়ে গোপালকে শয়নে দিলাম। আর এখানে হচ্ছে রিপোর্ট আনা ছিল, তারপরে বড়মশাইয়ের জুতো কেনার ছিল, তো সেগুলো কিনে এখন বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে এখন এই যে মুড়ি খাচ্ছি আমরা, সন্ধ্যার টিফিন, এরপরে ভাত করব। আজকের ভিডিওটা আর বড় করিনি বন্ধুরা, সারাদিনে কাজকর্ম এরকমভাবেই কাটালাম। আর কাজকর্মগুলো মোটামুটি সব গুছিয়ে গেছে করে নিয়েছি। চলো বন্ধুরা, এরপরে রাতের ভাত বসাবো, আর যেটুকু কাজ আছে গুছিয়ে গেছে নেবো। এখন মুড়িটা খেয়ে নিই, আবার ফিরে আসবো পরের দিন নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।